প্রত্যাখ্যান করতে হবে। এই সাম্প্রদায়িক দল আমাদের পশ্চিমবঙ্গে চাই না, তথা ভারত থেকে এই সাম্প্রদায়িক দলকে উপড়ে ফেলে দিতে হবে আমাদের। আচ্ছা, পশ্চিমবঙ্গের বুকে অনেক বেকার এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কি অবস্থা? ক্ষমতা হয় অতখানি তাহলে আমরা প্রার্থী ঘোষণা করে দেবো, কাকে প্রার্থী দেবো, এইসব চিন্তা ভাবনা চলছে। পার্টি করি আমরা আইএসএফ এর তরফ থেকে মানুষকে, জনগণকে বলতে চাই, আমরাকে ভোট দাও, আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের স্বাস্থ্য দেবো। আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের শিক্ষা দেবো। আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের রোজগার। অনেকেই বলে থাকছে যে আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল, অনেকেই বলে থাকে। না না, আইএসএফ কোনো মুসলমানের দল নাই, এখানে হিন্দু মুসলিম। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ কি এবার উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করবে? এই প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু উত্তরবঙ্গে সংগঠন গোছাতে প্রস্তুত আইএসএফ এর পক্ষ থেকে এবার উত্তরবঙ্গে সংগঠন তৈরি করা হচ্ছে, সংগঠন মজবুতের কাজ চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা আবু বকর রয়েছে সিদ্দিক। নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। আচ্ছা, এবার আপনাকে করণদিঘি ব্লকে রাজ্যপাল করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমাকে রাজ্যের তরফ থেকে করণদিঘি যে থানাটা আছে তার অবজারভার করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্ব পার্টির তরফ থেকে যেটা পেয়েছি, আমি নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি এবং পালন করব, এটাই আমার বক্তব্য। আচ্ছা, সামনে 2026-এ রাজ্যে এমএলএ ভোট, বিধানসভা ভোট রয়েছে, আপনারা কি এই বিধানসভা নির্বাচনে কি আপনারা লড়াই করবেন? পার্টির তরফ থেকে, দলের তরফ থেকে যদি লড়াই করার আমাদের যদি বলে, আমাদেরকে যদি টার্গেট বেঁধে দেয় যে না তোমাদের লড়াই করতেই হবে, তো আমরা লড়াই করবো। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করছি লড়াই করার জন্য। লড়াই করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে প্রধান শক্তি রয়েছে, তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, সিপিএম, কংগ্রেস রয়েছে, তাদের সাথে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? আমাদের অলরেডি কাজ পঞ্চায়েতে হতে লেগেছে, অঞ্চলে অঞ্চলে, তারপরে বুথে বুথেও চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যতটুকু পারবো আমরা লড়াই করব, এটাই আমাদের কাজ চলছে। আচ্ছা, আপনাদের সংগঠন কতটা প্রস্তুত রয়েছে? সাংগঠনিকভাবে আপনার কতটা প্রস্তুত রয়েছে? আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি বলতে আলতাপুর, লাহতাড়া, দমোহনা এবং রাসাকোয়া 1, 2 এইসব অঞ্চলগুলোতে কাজ অলরেডি চলছে, প্রস্তুতি অলরেডি গ্রহণ করেই নিয়েছি 26-এর জন্য। আর কি মনে হচ্ছে আপনাদের আগামীতে ফলাফল কেমন হবে? ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যদি জনগণ আমাদের যদি ভোট দেয়, আমাদের যদি দেয়, এক কথায় হাত তুলে যদি ভোটটা দেয়, আমরা অনেকটা এগিয়ে যাব। নতুন হিসাবে উত্তরবঙ্গে আমরা অনেকটা এগিয়ে যাব। উত্তরবঙ্গে যেরকম বলছেন যে উত্তরবঙ্গে নতুন দল, আরো তো অনেক দল রয়েছে যারা মানুষ বিভিন্ন দল করছে, হঠাৎ তাহলে আইএসএফ কেন করবে? আইএসএফ করার একটাই কারণ, আমরা 3টা কারণ বলছি আইএসএফ কেন করবে। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেবো। আমরা আইএসএফ এর কর্মী, আইএসএফ আমরা পার্টি করি। আমরা আইএসএফ এর তরফ থেকে মানুষকে, জনগণকে বলতে চাই, আমরাকে ভোট দাও, আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের স্বাস্থ্য দেবো। আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের শিক্ষা দেবো। আইএসএফ কে ভোট দাও, আমরা তোমাদের রোজগার দেবো। আজকে যদি আইএসএফ ক্ষমতায় থাকতো, আইএসএফ কে যদি মানুষ ভোট দিত, আজকে ওই মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হতো না, গুজরাটে গিয়ে কাজ করতে হতো না। আমরা কাজ দিব, পশ্চিমবঙ্গে কাজ করবে। আমরা শিক্ষা দেব, পশ্চিমবঙ্গে শিক্ষা গ্রহণ করবে। আমরা স্বাস্থ্য দিব, ব্যাঙ্গালোর আর যেতে হবে না, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে লেখাপড়া করবে। এটাই আইএসএফ এর কাজ নেই। আচ্ছা, দেখা যাচ্ছে সম্প্রতি আপনি যে বিষয়টা বললেন যে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা ভিন রাজ্যে কাজ করতে গেছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বাঙালি বলে বাংলাদেশি এবং বিদেশি তকমা দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা একটা কেন্দ্র সরকার একটা বাঙালিদের উপরে অত্যাচার করছে। অনেক বাঙালিকে লুঙ্গি পড়া দেখলেই তারা কি বলছে, বাংলাদেশি মনে করছে। লুঙ্গি পড়া দেখলেই তারা দেশদ্রোহী মনে করছে, লুঙ্গি পড়া দেখলেই তারা রোহিঙ্গা মনে করছে। কিন্তু এটা বিজেপির একটা মিথ্যাচার। বিজেপি একটা আমাদের প্রতি জুলুম করছে, বিশেষ করে মুসলমান জাতিকে, মুসলমান কমিউনিটিকে একটা টার্গেট করছে এইসব বিজেপি। এই বিজেপিকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এই সাম্প্রদায়িক দল আমাদের পশ্চিমবঙ্গে চাই না, তথা ভারত থেকে এই সাম্প্রদায়িক দলকে উপড়ে ফেলে দিতে হবে আমাদের। আচ্ছা, আগামীতে আপনাদের সংগঠনের আপনাদের কি পরিকল্পনা রয়েছে? কি করতে আপনারা আগামীতে কি করবেন? আগামী তো করবো যে আমাদের এই সামনে আগস্ট মাসে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিক আমাদের উত্তর দিনাজপুর জেলাতে প্রোগ্রাম আছে। আগামী 7 থেকে 9 তারিখের মধ্যে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে, জনসভা আছে। এবং জনসভার পর থেকে আমরা যে অঞ্চলগুলো, যে কমিটিগুলো যেগুলোতে আমরা দায়িত্ব দিয়েছি, সেগুলোর প্রায় আমরা লিখি থাকছি। যদি আমাদের ক্ষমতা হয় অতখানি তাহলে আমরা প্রার্থী ঘোষণা করে দেবো, কাকে প্রার্থী দেবো, এইসব চিন্তা ভাবনা চলছে। একদমই দর্শক, সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী বিভিন্ন শিবির তার প্রস্তুতি শুরু করেছে।
সেই দিকে দাঁড়িয়ে উত্তরবঙ্গে বিশেষ নজর আইএসএফের। আর আইএসএফ কি বলে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে কোমর বেঁধে নামতে চলেছে। এবং তিনি যেমনটা জানালেন, আইএসএফ নেতা আবু বকর সিদ্দিক যেমনটা জানালেন যে আগামী মাসে, সামনে আগস্ট মাসের 9 তারিখ বা 8 তারিখের 7 তারিখ বা 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনি কিন্তু এই উত্তর দিনাজপুরের মাটিতে সম্ভবত জনসভা, প্রকাশ্য সমাবেশ করতে চলেছেন। কি মনে হয় সেখানে তিনি কি বার্তা রাখতে চলেছেন এবং সেখানে মানুষজনের কি সাড়া পাবেন? সেখানে মানুষজনের আমরা অনেক সাড়া পাবো এখন থেকে পাচ্ছি, এবং সেখানে আমাদের বিধায়ক একটাই কথা বলবে যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, যদি আইএসএফকে তোমরা ভোট দাও তোমাদের আর বাইরে কাজ করতে যেতে হবে না, আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দেবো। আইএসএফকে যদি ভোট দাও আর ব্যাঙ্গালোর আর ভেলোর যেতে হবে না, আমরা তোমাদের স্বাস্থ্যের ব্যবস্থা করে দেবো। আইএসএফকে যদি তোমরা ভোট দাও তোমাদের মানে ছেলেদের কচি কাচাদের যে বিনা লেখাপড়ার কারণে যে বাইরে গিয়ে লেবারের কাজ করতে হচ্ছে, জোগাড়ির কাজ করতে হচ্ছে, সেগুলো আর করতে হবে না। আমরা 3টা জিনিস নিশ্চয়ই দেবো আইএসএফ এর তরফ থেকে, এটাই আমাদের বার্তা থাকবে। আচ্ছা, একদমই। কিন্তু অনেকেই বলে থাকছে যে এই আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল, অনেকেই বলে থাকে। না না, আইএসএফ কোনো মুসলমানের দল নাই। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই এখানে যোগ করছে। আদিবাসী থেকে নিয়ে, কুমড়ি থেকে নিয়ে, দলিত থেকে নিয়ে, রাজবংশী প্রত্যেককে আমাদের সাথে যোগাযোগ করছে। এটা কোনো মুসলমানের দল নয়, এটা হলো সেকুলারিজম, সেকুলার একটা দল। এটা ধর্ম নিরপেক্ষতা, সকলে মিলে আমরা একসাথে চলতে চাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এটাই আমাদের দলের মানে মেন কারণ, আর এটাই দলের কাজ মেন। আচ্ছা, বিভিন্ন রাজনৈতিক দল যারা বিভাজনের রাজনীতি করছে, যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলবেন সে নিয়ে? ধর্ম নিয়ে রাজনীতি আর বেশি দিন চলবে না। পশ্চিমবঙ্গের বুকে অনেক বেকার এখনো মানে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি অবস্থা? গ্রাজুয়েশন পাস করার পরে বিএড ডিএলএড করার পর সেই যুবকগুলো আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের পরিবারের দিকে দেখে সে বিয়ে এখনো করতে পারে না। আমরা চাই যে আমরা যে ধর্মের রাজনীতি করছে যারা, যে রাম আর মানে রামকে নিয়ে যারা রাজনীতি করছে, ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছে, সেই শিক্ষিত যুবকদের আমরা এক মানে তরফে ডাকতে চাই, এক জায়গায় ডাকতে চাই এবং বলতে চাই ভবিষ্যতে তোমরা আর সেই মানে যে ধর্মের রাজনীতি করছে তাদেরকে যেন ওই যে আমাদের গ্রামের মানুষগুলো আছে প্রত্যেককে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সবকে বলতে চাই এই ধর্মের নিয়ে যারা রাজনীতি করবে কাউকে ঠাঁই দেবেন না, ঝাঁটা পেটা করবেন এবং সেখান থেকে বের করে দেবেন। কেননা ধর্ম নিয়ে যখনই রাজনীতি করছে তখনই আমাদের সমাজের একটা ভ্রাতৃত্বটা শেষ হয়ে যাচ্ছে, ভাইচারাটা শেষ হয়ে যাচ্ছে এবং হিন্দু মুসলমান একটা স্নেহ, আদর, সম্মান সেটা মানে আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। তো আমি এটাই বলতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি যে করতে আসবে তাকে ঝাঁটা পিটা করবেন এবং বাড়ি থেকে তাড়াবেন। আপনি এই করণদিঘি ব্লগে নতুন অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন আইএসএফের, আপনি কিভাবে আগামী দিনে কাজ করবেন সংগঠনকে নিয়ে? সংগঠনকে নিয়ে কাজ মানে মানুষের অনেক সাড়া পেয়েছি এবং সাড়া পাওয়ার পরে আমি এগিয়ে যাচ্ছি, এখন থেকে চেষ্টা করছি। এবং 26 পাখির চোখ মেন হলো 26কে সামনে রাখছি, তারপরে পঞ্চায়েত ইলেকশন আসছে সেগুলোকেও সামনে রাখছি এবং আরও চেষ্টা করছি যেন আমরা করণদিঘি ব্লক তথা উত্তর দিনাজপুরকে যেন আমরা এক মানে কভারেজ করতে পারি, মানে নিজের আওতায় আনতে পারি, আইএসএফ এর আওতায়। আচ্ছা, একদমই। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়তে চাইছে ভাঙড়ের যে আইএসএফ বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিনে উত্তর দিনাজপুরের মাটিতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লড়তে চলেছে এবং মাঠে ময়দানে কোমর বেঁধে নামতে চলেছে আইএসএফ। দেখা যাক যে বিধানসভা নির্বাচনে তারা কতটা প্রস্তুত হন এবং তাদের মানুষ তাদেরকে কেমন সাড়া দেন। তখন পর্যন্ত দেখছিলাম নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান বাংলার কথা, বাংলার দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাফর।